সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা টেকনো স্পার্ক 10 প্রো এবং Realme C55 এই দুইটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য সবথেকে ভালো হবে এবং ক্যামেরা দিক দিয়ে কোনটি ভালো হবে সমস্ত কিছু এই ভিডিওতেই তুলে ধরার চেষ্টা করব। সো যারা এই প্রাইস রেঞ্জের মধ্যে একটি ভালো মানের স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং বুঝতে পারছেন না যে দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি এক্স্যাক্টলি কেনা ঠিক হবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার ডিসিশন নিতে সহজ হবে যে দুটি ফোনের মধ্যে এক্স্যাক্টলি কোন ফোনটি কেনা ঠিক হবে। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, প্রথমত যদি আমরা টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোন ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোন ডিজাইনটা কিন্তু অসাধারণ। ব্যাক সাইডে কিন্তু অলমোস্ট আইফোনের মতো কিন্তু ক্যামেরা কাট আউট রাখা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল যুক্ত ক্যামেরা কিন্তু ব্যবহার করা হয়েছে এবং স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে, গ্লাস্টিক ব্যাকগ্রাউন্ড বলতে পারেন। অন্যদিকে Realme C55 স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু দুটি ক্যামেরা সেটআপ থাকছে এন্ড ব্যাক সাইডে কিন্তু পলিকার্বনেট কিন্তু বিল্ড ব্যবহার করা হয়েছে। তো ডিজাইনের দিক দিয়ে কিন্তু দুটি ফোনের ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, তবে বিল্ড কোয়ালিটির দিক দিয়ে অবশ্যই টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটি কিন্তু এগিয়ে থাকবে, কেননা ব্যাক সাইডে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে। টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 6.8 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু আপনি 90 হার্জের একটি রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। অন্যদিকে Realme C55 স্মার্টফোনেরও কিন্তু ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এই ডিসপ্লেটাতেও কিন্তু মোটামুটি 90 হার্জের রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো দুটি ফোনের ডিসপ্লে কিন্তু অলমোস্ট সেম, একটু 19-20 হতে পারে, তবে আইপিএস ডিসপ্লে কিন্তু দুটি ফোনে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো আউটডোরের সানলাইটে কিন্তু দুইটি ফোনের পারফরমেন্স একদম সেম করছিল। দর্শক বন্ধুরা, এবার যদি আমরা দুইটি ফোনের হার্ডওয়্যার পারফরমেন্স সেকশনে কথা বলি, তাহলে টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা এবং এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও C88 এর একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে মালি G52। অন্যদিকে Realme C55 স্মার্টফোনটি কিন্তু পারফরমেন্স সেকশনে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা এবং Realme UI হচ্ছে 4.0 ইউজ করা হয়েছে এবং এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও Z88 এর একটি গেমিং চিপসেট এবং 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মালি G52। তো অলমোস্ট দুটি ফোনে কিন্তু চিপসেট হার্ডওয়্যার সেকশন কিন্তু একদম সেম রাখা হয়েছে, দুটি ফোনে কিন্তু মোটামুটি সেম পারফরমেন্স করতে পারবে। টেকনো স্পার্ক 10 প্রো এবং Realme C55 দুটি স্মার্টফোনে কিন্তু আপনারা মোটামুটি 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, এবারে যদি আমরা দুটি ফোনের যদি ক্যামেরা সেকশনে কথা বলি, টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনে ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ আপনারা 1080p-তে 30 fps ভিডিও শুট করতে পারবেন। অন্যদিকে Realme C55 স্মার্টফোনটিতে কিন্তু আপনারা ব্যাক সাইডে দুইটি ক্যামেরা সেটআপ পাচ্ছেন। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তো ক্যামেরার দিক দিয়ে যদি আমি বিবেচনা করি, তাহলে কিন্তু টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু সেলফি ক্যামেরাটা কিন্তু অনেকটাই ভালো দেওয়া হয়েছে। সো যারা সেলফি লাভার রয়েছেন অবশ্যই টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটি তাদের জন্য। আবার যাদের ব্যাক ক্যামেরা ভালো হতে হবে তাদের জন্য কিন্তু Realme C55 স্মার্টফোনটি ভালো হবে, কেননা Realme C55 এর ব্যাক সাইডে কিন্তু 64 মেগাপিক্সেল কিন্তু ক্যামেরা ইউজ করা হয়েছে। সো অবশ্যই ক্যামেরার দিক দিয়ে দুইটি ফোনে কিন্তু দুই ধরনের ইউজারদের জন্য। এছাড়াও দুইটি ফোনে কিন্তু লাউড স্পিকার 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি পোর্টের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং দুটি স্মার্টফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, এবার যদি দুইটি স্মার্টফোন যদি ব্যাটারি সেকশন এবং চার্জিং সেকশনে যদি কথা বলা যায়, তাহলে এখানে আপনারা টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনে ব্যাটারি সেকশনে পেয়ে যাচ্ছেন 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, সাথে থাকছে 18 ওয়াট একটি চার্জিং সাপোর্ট। অন্যদিকে Realme C55 স্মার্টফোনে কিন্তু ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, সাথে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। সো অবশ্যই ব্যাটারি দিক দিয়ে দুটি ব্যাটারি কিন্তু সেম রাখা হয়েছে, তবে চার্জিং এর দিক দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন Realme C55 স্মার্টফোনটিতে। তো দ্রুত চার্জারের জন্য অবশ্যই কিন্তু আপনাকে Realme C55 স্মার্টফোনটি কিনতে হবে। আর চার্জিং ব্যাকআপ নিয়ে বলতে গেলে দুইটি ফোনে চার্জিং ব্যাকআপ কিন্তু একদম সেম, যেহেতু এখানে পারফরমেন্সও সেম রয়েছে, প্রসেসরও সেম রয়েছে, তো সেক্ষেত্রে চার্জিং ব্যাকআপ কিন্তু দুইটি ফোনে কিন্তু একদম সেম পেয়ে যাবেন। সো দর্শক বন্ধুরা, অনেক বিষয় নিয়ে কথা হলো, তো এখন কথা বলা যাক এক্স্যাক্টলি আসলে কোন ফোনটি আপনার কেনা উচিত ক্যামেরার জন্য, গেমিং এর জন্য, কোন ফোনটি আসলে আপনার জন্য কেনা উচিত। টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটি কিন্তু বর্তমান 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজে বর্তমান প্রাইসটি হচ্ছে 18 থেকে 19 হাজার টাকার মধ্যে কিন্তু রয়েছে এবং অন্যদিকে কিন্তু Realme C55
C55 এই স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল হয়নি। এই স্মার্টফোনটি আপকামিং লঞ্চ করা হবে খুব শীঘ্রই। তবে আমার মনে হচ্ছে Realme C55 এই স্মার্টফোন কিন্তু বাংলাদেশে লঞ্চ হলে 19 থেকে 20,000 টাকার মধ্যে কিন্তু এই স্মার্টফোনে লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। যদি 19,000 টাকার আশেপাশে যদি লঞ্চ হয় তাহলে আমি বলবো আপনার জন্য কিন্তু Realme C55 এই স্মার্টফোনটি বেটার অপশন হতে পারে। বাট আপনার বাজেট যদি একটু কম হয়ে থাকে এবং আইফোনের মতো দেখতে একটি ফোন কিনতে চান এবং ভালো সেলফি উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনার জন্য Tecno Spark 10 Pro স্মার্টফোনটি কিন্তু বেটার অপশন হতে পারে। এই স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে, ওভারঅল বিল্ড কোয়ালিটি ভালো এবং প্রসেসরও কিন্তু ভালো। সো ওভারঅল কিন্তু 18 থেকে 19,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে Tecno Spark 10 Pro স্মার্টফোনটি আপনারা নিতে পারেন। আর যদি আপনি ভালো ব্র্যান্ড ভ্যালু চান তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু Realme C55 স্মার্টফোনটি আপনি দেখতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন দুইটি ফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার কেনা উচিত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।